আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা চলছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সভায় সংশ্লিষ্ট অর্থমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদ্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের ৩ প্রকল্প সহ মোট ৫টি প্রকল্প অনুমোদন ও উপস্থাপনের জন্য তোলা হতে পারে। এর মধ্যে 3টি প্রকল্প নতুন ও 2টি সংশোধিত প্রকল্প রয়েছে। অর্থ পাচার ও শাপলা গণহত্যার মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সাফল্য। আওয়ামী যে রেজিম অবৈধভাবে ক্ষমতায় ছিল, বিভিন্ন পর্যায়ে তার দায়িত্বের, তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, তিনি যখন আইজিপি ছিলেন, প্রতিটা জায়গায় তিনি রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে সেই কাজটা করেছেন। এই রকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এই সরকারের অঙ্গীকার এবং আমরা ইনশাআল্লাহ সেটা করতে পারব। পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপার বুক প্রস্তুত। হাইকোর্টে শুনানি যে কোনো দিন। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে। এখন যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে। ইতিমধ্যে বিজি প্রেস থেকে পেপার বুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে। এর আগে গত 9 জুন রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে। গত 7 জুন রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন। কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় অবস্থিত মেডিকমপ্লেক্স হাসপাতালে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতরাতে সিজারিয়ান অপারেশনের প্রস্তুতিকালে অ্যানেস্থেশিয়া দেওয়ার পর লিমা আক্তার অসুস্থ হয়ে পড়েন। স্বজনদের অভিযোগ, অ্যানেস্থেশিয়া দেওয়ার কিছুক্ষণ পর তার খিঁচুনি শুরু হয়। চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে লিমার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা হাসপাতালের কিছু আসবাবপত্র ভাঙচুর এবং কয়েকজন স্টাফকে মারধর করেন। এ ঘটনায় চিকিৎসক সহ অন্তত 5 জন আহত হয়েছে। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন যে হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি, যেখানে শিশুদের কান্নার প্রতিও চিকিৎসক ও নার্সদের যথাযথ সাড়া মেলেনি এবং অল্প সময়ের ব্যবধানে 6 নবজাতকের মৃত্যু হয়েছে, সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়। স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও জবাবদিহিতার সংকট রয়েছে তা দূর করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেখান থেকে আজকে এই আমাদের মানুষদেরকে 7 জন বাচ্চা থাকবে, তার মধ্যে 25 জন, 16 জন থেকে 25 জন মা এবং অ্যাটেন্ডেন্ট। এসিটা বন্ধ করে দিয়েছে, 2 ঘন্টা যাব। এই যে অক্সিজেন ঢুকতেছে না বদ্ধ ঘর, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে 16-17 জনে। আপনাদের কাছ থেকে শুনেছি 3 মিনিট একটা বেবি বাঁচতে পারে উইদাউট অক্সিজেন, আর 13-14 মিনিট একজন অ্যাডাল্ট লোক বাঁচতে পারে। 6টা বেবি এক লাগারে কান্নাকাটি করতেছে, নার্সকে মায়েরা চিৎকার করে ডাকতেছে, আসে না।
ডিউটিতে কোনো ডাক্তার নেই, হয় আছে একটা পোস্ট অপারেটিভ রুম, 6টা নিউবর্ন বেবি, কেউ আসলো না। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে সরকার। প্রতিটি জেলায় একটি করে খামার তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সকালে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে তিনি কথা বলেন। বর্তমান সরকার যে কোনো মূল্যে ব্ল্যাক বেঙ্গলের ঐতিহ্য ফিরিয়ে আনবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান। ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিউ ইয়র্কের টাইমস স্কয়ার দখলে নিয়েছে আর্জেন্টাইনরা। আর্জেন্টিনার পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশের পতাকাও। ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসিকে সমর্থনের জন্য বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দুইবারের চ্যাম্পিয়ন দেশটির সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে কুশল ইয়াসের রিপোর্ট। লিওনেল মেসির শেষ বিশ্বকাপে নামার আগে টাইমস স্কয়ার দখলে নিয়েছে তার দেশের সমর্থকরা। তার জন্য রয়েছে বিশেষ কিছু বার্তা। Nobody will ever come close to your level, and the impact that you had on football is insane. Every time someone says football, they think Messi, Messi, Messi. I have to tell you, so many people love Maradona, and he was a very good player. But I have to tell you that I saw so many games, Messi, and I have to tell you, he is unique. Beautiful experience. It's part of being Argentinian and being proud of the country and just celebrating. The message from us is that, we will keep you guys on our minds and always. বিশ্বের অন্যতম আকর্ষণীয় আলোচিত স্থান টাইমস স্কয়ারে আর্জেন্টিনার পাশাপাশি শোভা পেয়েছে বাংলাদেশের লাল সবুজ পতাকাও। এখানে একটা উৎসব পরিবেশে আমরা এখানে দাঁড়াইছি এবং এখানে আর্জেন্টিনা সাপোর্টার অনেকগুলি সাপোর্টার আছে, আমরাও তাদের সাথে অংশগ্রহণ করেছি। আমি চাই আর্জেন্টিনা আর একটা ট্রফি পাক, এমনকি লিওনেল মেসি 2026-এ তার ওয়ার্ল্ড কাপ তার হাতে আসুক। ওয়ান মোর টাইম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দ্য ফিফা 2026। শুধু মেসিকে নয়, আর্জেন্টাইন সমর্থকরা বার্তা দিয়েছে বাংলাদেশের সমর্থকদের জন্য। Bangladesh in Argentina is always friendly. Thank you, Bangladesh, for your love from Argentina and for Messi. Thank you to Bangladesh because I never saw people so happy being another country far away. I was surprised and I say, wow. Thank you, Bangladesh. I wanted to say thank you to all Bangladesh people, which are very fun and supportive to Argentina team, and I feel very proud to be Argentina, and I'm very proud that Bangladesh and people all around the world support Argentina. বাংলাদেশিদের আর্জেন্টিনার জন্য যে ভালোবাসা রয়েছে এতে নেই কোনো স্বার্থ, আর এই নিঃস্বার্থ ভালোবাসার জন্যই বাংলাদেশকে সব সময় মনে রাখতে চায় আর্জেন্টাইনরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।